রোজকার মতো আজও আমরা চায়ের দোকানে আড্ডায় পৌঁছলাম সকালবেলা। তবে আজকের দিনটা একটু বিশেষ। আমাদের বন্ধু সুবীর সেনগুপ্ত, মানে আমাদের সুবীর, তার জন্মদিন। ৬৬ বছর পূর্ণ করল। আমরা সবাই একে একে কেউ ৭০, কেউ ৭৫ পূর্ণ করছি। যাক, আজকের দিনটাতে আমরা প্রথমেই অনুরোধ করলাম আমাদের অনুপদাকে কিছু বলা। প্রথাগতভাবে আমাদের সদস্যের জন্মদিন পালনে আজকের সদস্য সুবীর কুমার সেনগুপ্ত। আমরা সংক্ষেপে সুবীর সেন, কারণ গানে উনি খুব পারদর্শী। আমরা সুবীর সেনের গান শুনে বড় হয়েছি, সুতরাং ওনার সেই গানের সুরের জগতে থাকার জন্য আমাদের মাস্টারমশাই ওনাকে সুবীর সেন নাম। যাই হোক, তো আমরা সুবীরের সুস্থ শান্তিপূর্ণ দীর্ঘজীবন কামনা করি। আর সুবীরকে কিছু ওর বিশেষ বিশেষ স্মৃতি যদি কিছু থাকে বলতে বলবো, কারণ ও চুনি গোস্বামীর সঙ্গেও দেখা করেছিল, এরকম অনেক ব্যাপার আছে। তো যাই হোক, আজকে আমি সুবীরের হাতে মাইক্রোফোন হ্যান্ডওভার করার থেকে যে ভালোবাসার ছোট্ট উপহার আছে সেটা তুলে দিচ্ছে আমাদের একজন বর্ষিয়ান সদস্য মিস্টার বিকেশ। এবার আমাদের তরফ থেকে ছোট্ট উপহার তুলে দেওয়ার পালা। আমাদের বন্ধু বিমল কুমার সাহা, উনি সুবীরের হাতে একটা ইলেকট্রিক কেটল তুলে দিচ্ছেন। এটা সবার বাড়িতেই খুব দরকার পড়ে। তারপরই আমরা আহ্বান করছি আমাদের বন্ধু অর্ধেন্দু পট্টনায়ককে আরও একটি ছোট্ট উপহার, মাইক্রোওয়েভ প্রুফ একটি বোল। সংসারের পক্ষে খুব উপকারী জিনিস। বলতে পারি না গান, তবে চেষ্টা করবো একটা গান গেয়ে আমার মনের অভিব্যক্তি বোঝানোর জন্য। তো সকলেই নিজ গুণে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে। পথে আর কালগুনে দেখা পেলেন ফাল্গুনে, এতদিন যে বসেছিলেন পথে আর কালগুনে দেখা পেলেন ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একই গো বিস্ময়। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একই গো বিস্ময়। অবাক আমি তরুণ গলার গান শুনে দেখা পেলেন ফাল্গুনে, এতদিন যে বসেছিলেন পথে আর ফাল্গুনে দেখা পেলেন ফাল্গুনে। গন্ধে উদাস হওয়ার মতো উড়ে তোমার উত্তরী, কণ্ঠে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরি। গন্ধে উদাস হওয়ার মতো উড়ে তোমার উত্তরী, কণ্ঠে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরি। তরুণ হাসির আড়ালে কোন আগুন দেখার, একই গো বিস্ময়। তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকার, একই গো বিস্ময়। তোমার গোপন রাখো অন্তরে দেখা পেলে ফাল্গুনে, এতদিন যে বসেছিলেন পথে আর ফাল্গুনে দেখা পেলে। তুমি করলে বিশ্বজয়, একই গো বিস্ময়। অবাক তরুণ গলার গান শুনে দেখা পেলেন ফাল্গুনে, এতদিন যে বসেছিলেন। On the memorable day of 1st December, this birthday cherish each beautiful moment and make it last forever in your heart.
because birthdays are those special occasions when you should appreciate the wondrous gifts of life that make us so happy and joyous inside. Happy birthday from Ojobonor. আচ্ছা তোমার এখন সুবীরকে অনুরোধ করা হলো জীবনের একটি স্মরণীয় ঘটনা বলতে। ঘটনা বলি, সেটা খুব মানে ইন্টারেস্টিং ঘটনাটা আমি তখন কোম্পানি সেক্রেটারিতে ভর্তি হতে যাই, কোম্পানি সেক্রেটারি কোর্সে ভর্তি হতে যাই। লাস্ট দিন ছিল শুক্রবার আমি স্টেট ব্যাংকে এই নেতাজি সুভাষ রোড শাখায় গেছি, গিয়ে ড্রাফট করানোর জন্য গেছি। তো কাউন্টারে আমাকে স্টেট ব্যাংকে বলল শুক্রবার ড্রাফট বলে, একটা সার্কাস্টিকভাবে তাকালো আমার দিকে, তাকিয়ে না আমি দেখুন আমার খুব দরকার, আজকেই লাস্ট ডেট, বলে ম্যানেজারের সঙ্গে কথা বলি। তো যাই হোক, আমি দোতলায় বললাম ম্যানেজার কোথায় থাকেন না, এই দোতলায় বসে। দোতলায় আমি গেলাম, গিয়ে ম্যানেজারকে আমি রিকোয়েস্ট করলাম, স্যার আমার একটা ড্রাফট আজকে খুব দরকার, তো কারণ আজকে আমার একটা কোর্সে ভর্তি হবো এবং এটা লাস্ট ডেট। বললো শুক্রবার তো একটু অসুবিধা আছে, আসছেন ভদ্রলোক, একটু অসুবিধা আছে, আমি আপনাকে আপনি 3টের সময় আসুন। আমি চলে গেলাম 3টের সময়, গেলাম আর খুব ভগ্ন হৃদয় নিয়ে গেলাম আর কি। আমি ভাবতেই পারিনি যে আমি সেটা পাবো। 3টের সময় গিয়ে দেখলাম উনি ড্রাফটটা রেডি করে রেখেছে। বাহ, হ্যাঁ, ওনার একদম ওনার টেবিলে, আর উনি আমার হাতে সেটা তারপরে দিলেন, বলে উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য কোর্স, আপনি সাকসেসফুল হন। বললাম স্যার একটা কথা বলবো? বলে হ্যাঁ বলুন না। বললাম আপনাকে আমার ভীষণ চেনা লাগছে, আমি বুঝতে পারছি না যে আপনি কে, আমি কোথায় দেখেছি, এত চেনা লাগছে যে আমি বোঝাতে পারবো না। তখন উনি হেসে বললেন আমার নাম চুনি গোস্বামী। নাইস। অনুষ্ঠান শেষে আমাদের গ্রুপের চেয়ারম্যান শ্রী রানা গুরু দীর্ঘ জীবন, সুখী জীবন কামনা করে। আর আরেকটা কথা আছে, ছোটো কথা, আগামী 3 তারিখ মানে আগামী মঙ্গলবার আমাদের আর এক প্রিয় বন্ধুর জন্মদিন। সবাই এই সময় হাজির থাকবেন এবং এই সময়টাকে একটু কৃপণ করা হলো, কারণ মঙ্গলবার দিন যেহেতু মন্দির দোকান বন্ধ হবে 10টায়, সেই জন্য সবাই চেষ্টা করবেন 9:15টার মধ্যে আসতে, 9:15টার মধ্যে, কারণ কি ওখানেও তো রিলিজ করতে হবে।